বন্ধুরা নমস্কার। দেশের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর অবস্থা কি? নন কংগ্রেস, নন বিজেপি এই দলগুলোর অবস্থা কি? অর্থাৎ দেশে যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের শক্তি কি এখনো অটুট আছে, না তারা দিন দিন ম্রিয়মান হয়ে যাচ্ছে, ক্ষীয়মান শক্তিতে রূপান্তরিত হচ্ছে? দেশের রাজনীতিতে কি আগামী দিনে কোনো একটি দল এককভাবে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে, না আঞ্চলিক দলগুলোকে বাদ দিয়ে কোনো দল, সে কংগ্রেস হোক অথবা বিজেপি হোক, কোনো দলই দেশে রাজত্ব করতে পারবে না? কি অবস্থার দিকে ভারতবর্ষ যাচ্ছে বুঝতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আঞ্চলিক দলগুলি অথবা যে নন কংগ্রেস, নন বিজেপি যে ন্যাশনাল পার্টিগুলি, তাদের অবস্থা কি? দেশের সামগ্রিকভাবে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, কোথায় এককভাবে আছে, কোথাও জোটবদ্ধ হয়ে আছে, সেইগুলো আমাদের একবার দেখে নিতে হবে। তার কারণে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং এই ভিডিওতে যে তথ্যগুলো বলা হবে সেগুলি আপনাদের সবারই হয়তো জানা আছে, কিন্তু তারপরেও মনে থাকে না সবসময়। এই কারণে ভিডিওটা না টেনে সবটা ভালো করে শুনতে হবে, তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে দেশের রাজনীতির বর্তমান চিত্রটা ঠিক কি। প্রথমে বলে দিই আমি যে বিজেপি মোটামুটি 11টা রাজ্যে একা ক্ষমতায় রয়েছে। সবগুলি রাজ্যে কিন্তু বিজেপি একা ক্ষমতায় নেই। এখন অনেকের হয়তো ভুল ধারণা ভেঙে যাবে, কারো কারো ধারণা আসামেও হয়তো বিজেপি একা ক্ষমতায় রয়েছে, কিন্তু তা ঠিক না। আমি বলে দিই প্রথমে এই তথ্যটাই আপনারা একবার শুনে নিন, বিজেপি কোথায় কোথায় এককভাবে ক্ষমতায় আছে। তার মধ্যে গুজরাট, রাজস্থান, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, হরিয়ানা এবং গোয়া। এই 11টা রাজ্যে বিজেপি একা ক্ষমতায় আছে। অন্য কোন দল সঙ্গে থাকলেও তারা নির্ণায়ক শক্তি না। সেখানে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা অন্য কোন সহযোগী দলের নেই। কংগ্রেস একা ক্ষমতায় আছে হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক, এই 3টি রাজ্যে। সেখানে কংগ্রেসকে সরানোর মতন ক্ষমতা, কংগ্রেসের ভেতরে যদি কেউ বিদ্রোহ না করে তাহলে অন্য কারণ নাই। আঞ্চলিক দল নির্ভর বিজেপি সরকার রয়েছে একাধিক রাজ্যে। তার মধ্যে আসাম, মণিপুর এবং মহারাষ্ট্রে বিজেপির সরকার, কিন্তু অন্য সহযোগী দলগুলোর সমর্থনের উপর নির্ভর করে বিজেপি একা সেখানে ক্ষমতা চালাতে পারবে না। তারপর কিছু কিছু রাজ্য আছে যেখানে ন্যাশনাল পার্টি কিন্তু তারা স্বতন্ত্রভাবে তারা ক্ষমতা চালাচ্ছে। সেগুলি হলো কেরালাতে সিপিএম একা ক্ষমতায় আছে, বামফ্রন্টকে নিয়ে সিপিএম ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একা নিজের শক্তিতে ক্ষমতায় আছে। দিল্লি এবং পাঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, সে আগে জাতীয় দল ছিল, কিন্তু পরবর্তী সময় সে তার জাতীয় দলের মর্যাদা ধরে রাখতে না পারার কারণে আবার আঞ্চলিক দলে পরিণত হয়েছে। সিপিএম এবং আম আদমি পার্টি কিন্তু জাতীয় দল হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃত রয়েছে। এবার ভেরি ইন্টারেস্টিং তথ্য যে দেশের কোন কোন রাজ্যে আঞ্চলিক দলের সরকার রয়েছে। এর মধ্যে প্রথমে বলবো অন্ধ্রপ্রদেশ, সেখানে আঞ্চলিক দল, পিওরলি আঞ্চলিক দল তেলুগু দেশম পার্টির ক্ষমতা সরকার রয়েছে। বিহারে বিজেপিও আছে, কিন্তু মূল শক্তি, চালিকা শক্তি হলো জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের পার্টি। সেখানে তাদের নেতৃত্বে বিজেপি এর এনডিএ সরকার রয়েছে। জম্মু কাশ্মীরে মূল চালিকা শক্তি কিন্তু ন্যাশনাল কনফারেন্স, জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। সেখানে কংগ্রেসও সরকারে রয়েছে, শাসক দল, কিন্তু ইন্ডিয়া জোটের সরকার, কিন্তু মূল চালিকা শক্তি একটি আঞ্চলিক দল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকার রয়েছে, সেখানে তারা মূল চালিকা শক্তি। কংগ্রেস সেখানে ক্ষমতায় রয়েছে। মেঘালয়ে এনপিপির ক্ষমতা রয়েছে। এনপিপি হলো স্থানীয় দল, আঞ্চলিক দল। এনপিপিও ন্যাশনাল পার্টি, এটা বলতে ভুলে গেলাম। মেঘালয়ের এনপিপি কিন্তু ন্যাশনাল পার্টি, কিন্তু তাদের নেতৃত্বাধীন সেখানে বিজেপি এনডিএ সরকার রয়েছে। মিজোরামেও একটি আঞ্চলিক দলের ক্ষমতা সরকার রয়েছে। নাগাল্যান্ডে আপনার এনডিএ সরকার বলা হয়, কিন্তু নাগাল্যান্ডে আপনার এনডিপিপি হলো মূল চালিকা শক্তি, সেখানে ক্ষুদ্র শরিক হলো বিজেপি। পুদুচেরিতেও বিজেপি এনডিএ সরকার রয়েছে, কিন্তু বিজেপি সেখানে ছোট শরিক দল। সিকিমে তো সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকার রয়েছে, সেখানে আপনারা জানেনই সবাই। তো
তামিলনাড়ুতে আপনার ডিএমকে সরকার রয়েছে, ডিএমকে মূল চালিকা শক্তি। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে, কিন্তু মানে একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, সেটা আঞ্চলিক দল। তাহলে আঞ্চলিক দলের 11টা রাজ্যে আপনার সরকার রয়েছে এখানে, আর কিছু কিছু রাজ্যে, 4টি রাজ্যে আরো 3টি রাজ্যে আপনার আম আদমি পার্টির সরকার রয়েছে অথবা সিপিএম এর সরকার রয়েছে। ফলে এই যে আবার অনেক জায়গাতে বিজেপির সরকার কিন্তু আঞ্চলিক দল নির্ভর রয়েছে, কোথাও কংগ্রেস সরকার কিন্তু আঞ্চলিক দল নির্ভর রয়েছে। এইরকম একটা অবস্থাতে মূলত আমরা যদি 14টি রাজ্য বাদ দিই, যে যার মধ্যে 3টিতে একা কংগ্রেস সরকার চালাচ্ছে আর 11টিতে বিজেপি একা সরকার চালাচ্ছে, একাই নির্ণায়ক শক্তি, সেগুলিকে বাদ দিলে মেজরিটি কিন্তু আপনার ছোট ছোট রাজনৈতিক দলগুলোর হয় তারা নেতৃত্বে অথবা তাদের ছাড়া সরকার গড়া সম্ভব না। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে যেরকম একটা চিত্র দেখা যাচ্ছে, তাতে কংগ্রেসের একার পক্ষে তো সরকারে আসা অসম্ভব, এই কথা প্রথমেই মেনে নিতে হবে প্রত্যেককে। কংগ্রেস হঠাৎ করে এখান থেকে জাম্প করে পরবর্তী লোকসভা নির্বাচনে একাতে 272টা আসন নিয়ে সরকার চলে আসবে দেশের, এবং কংগ্রেস সরকারের একমাত্র চালিকা শক্তি হবে, এটা ইম্পসিবল। এটা মানে প্রথমেই এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। বিজেপির পক্ষে আরো একা সিঙ্গেল মেজরিটি নিয়ে সরকারে আসা ইম্পসিবল বলে দেওয়া যায়। এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন ভবিষ্যৎ রাজনীতিতে। আর কখনোই অন্ততপক্ষে আগামী 10, 15, 20 বছরের মধ্যে বিজেপি আর একা আপনার কেন্দ্রে শাসন ক্ষমতায় আসতে পারবে না, যেহেতু সর্বোচ্চ ক্ষমতা থেকে বিজেপি ক্ষমতার শীর্ষ চূড়ান্ত অবস্থাতে গিয়ে যেহেতু সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে, সেহেতু আর একবার সেই জায়গা দখল করতে বিজেপির দীর্ঘ সময় লাগবে। এই অবস্থাতে দেশে আঞ্চলিক দলের যে দাপট, যে আপনার ক্ষমতা, সেটা কিন্তু আরো একবার ফিরে আসতে শুরু করেছে। এবং আগামী হয়তো কয়েক দশক দেশে কোনো এরকম সরকার আসবে না যে সরকারের মধ্যে আঞ্চলিক দলের গুরুত্ব থাকবে না, আঞ্চলিক দলের প্রতিনিধিত্ব থাকবে না, আঞ্চলিক দল নির্ভর হবে না। এই রকম কোন সরকার আগামী অনেক দিন, অনেকগুলো দশক ভারতবর্ষে হবে না। যার কারণে আঞ্চলিক যে দলগুলো রয়েছে দেখবেন আপনারা, তাদের কিন্তু গুরুত্ব বেড়ে গেছে। হঠাৎ করে দেখবেন গত জুন মাসের পর থেকে দেখবেন দেশের রাজনীতিতে আঞ্চলিক দলের গুরুত্ব বেড়ে গেছে। যেরকম দেখবেন এনডিএর ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আপনার টিডিপি এবং জেডিইউ, অল্প হলেও গুরুত্ব পাচ্ছে আপনার শিবসেনা, তারপরে লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের, তারপরে আপনার জয়ন্ত চৌধুরীর আরএলডি, এরা কিন্তু গুরুত্ব পাচ্ছে। এখন এদেরকে বাদ দিয়ে এখন কিছু করা সম্ভব না। এরা এখনই চালিকা শক্তি, এরা এখনই সরকারটার নিয়ন্ত্রণকারী শক্তি। বিজেপি যদিও লিডিং ফোর্স, এটা ঠিক, কিন্তু এদেরকে বাদ দিয়ে বিজেপি কিচ্ছু করতে পারবে না, সরকারটাকে টিকে রাখতে পারবে না, এক সেকেন্ড সরকারের অস্তিত্ব থাকবে না। এরকম একটা অবস্থাতে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটে যদি আমরা দেখি, কংগ্রেস ডেফিনেটলি আঞ্চলিক দলগুলোর উপরে নির্ভর করে রাজনীতি করছে। যদি আঞ্চলিক দলগুলো কংগ্রেস দলকে এখন ত্যাগ করে, তাহলে যেমন ভাবে আঞ্চলিক দলগুলো বিজেপিকে ত্যাগ করলে বিজেপি জিরোতে চলে আসবে, 240 আসন থাকলেও বিজেপি ক্ষমতাতে জিরো হয়ে যাবে, ঠিক তেমনি কংগ্রেসের যে সহযোগী আঞ্চলিক দলগুলো রয়েছে তারা যদি সবাই কংগ্রেস থেকে সরে যায়, তাহলে কংগ্রেসও একেবারে হতোদ্যম হয়ে নিরাশ হতাশ একটা দলের মধ্যে পরিণত হয়ে যাবে, কংগ্রেসও জিরোতে প্রায় চলে আসবে। এইরকম একটা অবস্থায় দেশের রাজনীতিতে দেখবেন আগামী নির্বাচনগুলোতে আঞ্চলিক দলগুলোই মূলত চ্যালেঞ্জ দেবে, কোথাও কংগ্রেসকে চ্যালেঞ্জ দেবে, কোথাও বিজেপিকে চ্যালেঞ্জ দেবে। এবং আগামী রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর পারফরমেন্স বাড়তে থাকবে। বিজেপি যদিও হরিয়ানাতে জেজেপিকে আউট করে দিয়েছে, জেজেপিকে বাদ দিয়ে হরিয়ানাতে বিজেপি একাই আপনার সর্বশক্তিমান হয়ে গেছে, সরকারের মূল তালিকা শক্তি হয়েছে। এবং মহারাষ্ট্রে যদিও বিজেপির শক্তি বাড়িয়ে নিতে পেরেছে অনেক গুণ, এবং আঞ্চলিক দলগুলোর উপর নির্ভর করলেও সেই নির্ভরতা মিনিমাম, আগে ম্যাক্সিমাম ছিল, এখন মিনিমাম হয়ে গেছে। কিন্তু তবুও বিজেপির জন্য আগামী দিনে যেমন কংগ্রেসের জন্য সংকট আছে, তেমনি বিজেপির জন্য সংকট এই কারণে আছে
যে এই চিত্রটা দেখার পরে বিজেপির অন্য যে সহযোগী ছোট ছোট দল রয়েছে তারা কিন্তু সতর্ক হয়ে যেতে শুরু করেছে। তাদের কাছে একটা অ্যালার্মিং বেল তাদের কানের মধ্যে বিজেপি বাজিয়ে দিয়েছে, ভাই দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে তোমাদেরকে ধীরে ধীরে আমি খেয়ে নেব, তোমাদেরকে গিলে ফেলবো। এবং যেমন ভাবে মহারাষ্ট্র শিবসেনার এবং এনসিপির অবস্থা আমরা করেছি, ঝাড়খণ্ড হরিয়ানাতে আমরা জেজেপির অবস্থা করেছি, তেমন ভাবে আগামী দিনে তোমাদেরও অবস্থা করব। তোমরা রাজনীতির মানচিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে, তোমরা দুর্বল হতে হতে ক্রমে অস্তিত্বহীন হয়ে যাবে। সেই যে ছবি বার্তাটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু আতঙ্কিত করে দিচ্ছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডকে অথবা অসম গণপরিষদকে, কোথাও অন্য কোনো পার্টিকে। ফলে এরা এই যে বিজেপির যে রথযাত্রা অগ্রযাত্রা সেই যাত্রাটাকে আটকে দিয়ে বিজেপিকে ক্রমে ক্রমে দুর্বল করে দিয়ে নিজেদের শক্তি বাড়ানোর জন্য কিন্তু এখন মন দিতে শুরু করেছে। তার কারণে দেখবেন অমিত শাহের এই সংকটের দিনে আম্বেদকরকে নিয়ে যে কমেন্ট, তার পরিপ্রেক্ষিতে যে সংকট তৈরি হয়েছে বিজেপির এবং অমিত শাহের বা মোদী অমিত শাহের লবির, তাতে কিন্তু এই দলগুলো কিন্তু তাদের সর্বশক্তি নিয়ে কিন্তু এগিয়ে যায়নি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে, তারা এতে হাততালি দিচ্ছে, আনন্দ প্রকাশ করছে এবং অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে যাই হোক বিজেপি এখন একটা বড় সংকটে পড়েছে। আগামী নির্বাচনগুলোতে এর প্রভাব যদি পড়ে তাহলে বিজেপির ক্ষমতা খর্ব হবে, বিজেপি দুর্বল হবে এবং এর ফলে তাদের প্রতি যে নির্ভরতা, আঞ্চলিক দলগুলোর প্রতি যে বিজেপির নির্ভরতা, সেটা দিন দিন বাড়তে থাকবে। এটাই আঞ্চলিক দলগুলো মনে প্রাণে চাইছে। সুতরাং সে ইন্ডিয়া জোটই বলেন অথবা এনডিএ জোটই বলেন, আঞ্চলিক দলগুলি আগামী কয়েক যুগ ভারতবর্ষে রাজত্ব করতে চলেছে। এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বাড়তে চলেছে এবং তারাই ভারতবর্ষের আগামী দিনের রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তি হতে চলেছে। এ ব্যাপারে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, যদি ভিন্ন মত থেকে থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।